Hi everyone, how are you? I hope all of you are doing great and taking care of yourselves. So, once again, you are welcome in my channel. And today, in this video, I will discuss with you about finite verbs and non-finite verbs. এর আগেও আমরা ভাব নিয়ে আলোচনা করেছি, তার একবার ডিটেলসে ভাবটা আলোচনা করব। তার কারণ অনেক সময় প্রবলেম হয় যে ট্রানজিটিভ ভাব, ইনট্রানজিটিভ ভাব, ফাইনাইট, নন ফাইনাইট, রেগুলার, ইরেগুলার অনেক রকম ভার্ব রয়েছে, তো সেগুলো একটু কনফিউজ হয়ে যায়। এই জন্য আমরা প্রথমে ভাবটা একটু ডিসকাস করব, তারপর আমরা ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভাবটা আলোচনা করব। তো ভার্ব মানে হলো ক্রিয়া বা কাজ। খুব সহজেই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তখন তাকে আমরা বলবো ভার্ব। এই ভার্বটাকে দুটো ভাগে ভাগ করা যায়, অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড মেন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যে ভার্বগুলো মেন ভার্বকে সাহায্য করে একটা বাক্যে, সেগুলো হলো অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়, মডালস অ্যান্ড প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। মডালসে আসছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট। অ্যান্ড প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব যেগুলো, সেগুলো হলো বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্বের মধ্যে আসছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। আর ডু ভার্ব ডু, ডিড, ডান। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। মেন ভার্ব তাহলে কোনগুলো? মেন ভার্ব হলো যে ভার্বগুলো ডিরেক্ট কোনো একটা অ্যাকশন অর্থাৎ কাজকে বলছে, যেমন গো, কাম, ইট, সুইম, এই ওয়ার্ডগুলো, রান, প্লে, এগুলো সবই হলো মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব। এই মেন ভার্বটাকে আরও দুটো ভাগে ভাগ করা যায়, রেগুলার ভার্ব অ্যান্ড ইররেগুলার ভার্ব। রেগুলার ভার্ব অর্থাৎ যেখানে আমাদের যে ভার্বের ফর্মগুলো আছে, সেই ভার্বের ফর্ম থেকে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থেকে যখন আমরা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল করব, খুব সহজেই সেই ভার্বের সাথে আমরা ইডি সাফিক্স যুক্ত করে ভার্বটাকে আমরা অন্য একটা ফর্মে ট্রান্সফর্ম করতে পারবো। যেমন ওয়াক, এটা প্রেজেন্ট ফর্ম, যখন আমরা বলবো ওয়াকড, এটা পাস্ট ফর্ম, অ্যান্ড ওয়াকড এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল। একইভাবে টক, টক, টকড, এইগুলো হলো রেগুলার ভার্ব, অর্থাৎ সহজেই যেগুলোর সাথে আমরা ইডি যোগ করে সেটাকে পাস্ট বা পাস্ট পার্টিসিপেলে ট্রান্সফর্ম করতে পারছি, সেই ভার্বগুলো রেগুলার ভার্ব। এই রেগুলার ভার্বগুলোকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হলো উইক ভার্ব। কারণ খুব সহজেই আমরা ইডি যোগ করে এই ভার্বগুলোকে ট্রান্সফর্ম করতে পারছি, যেমন ওয়াকড, ওয়াকড, এই সমস্ত কিছু হলো রেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব কোনগুলো? যে ভার্বগুলো এই রুল ফলো করে না, অর্থাৎ ইডি যোগ না করেই আমরা প্রেজেন্ট থেকে পাস্ট বা পাস্ট পার্টিসিপেলে করতে পারবো, সেই ভার্বগুলো হলো ইরেগুলার ভার্ব। যেমন গো, ওয়েন্ট, গন, ফিল, ফেল্ট, ফেল্ট, কাট, 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 এগুলো দেখো ওই ইডির রুল ফলো করছে না, তাই এদেরকে আমরা বলবো ইরেগুলার ভার্ব। এই ইরেগুলার ভার্বকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হলো স্ট্রং ভার্ব। তার কারণ এখানে ইডি যোগ করে আমরা খুব সহজেই এটাকে আর একটা ফর্মে ট্রান্সফর্ম করতে পারবো না, তার জন্য আমাদের এটাকে মনে করতে হবে বা মনে রাখতে হবে। আচ্ছা, তো তোমরা ভার্বের এই যে ফর্মগুলো আছে, অর্থাৎ পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল, এগুলো একটু কোনো বই থাকলে প্লিজ গো থ্রু করে নাও, তাহলে তোমাদের এই সমস্ত কিছু ভার্ব থেকে বুঝতে সুবিধা হবে। আর ভার্ব তো খুব ইম্পর্ট্যান্ট, কারণ ভার্ব না বুঝতে পারলে আমরা কিচ্ছু বুঝতে পারবো না। উইদাউট ভার্ব এনি সেন্টেন্স ইজ মিনিংলেস। প্রত্যেকটা সেন্টেন্সেই ভার্ব কিন্তু থাকতেই হবে, আর ভার্ব জানতে হলে ইংলিশে কিন্তু তোমাদের এগুলো একটু মুখস্থ করতেই হবে বা পড়তেই হবে। তো এগুলো কোনো বই থাকলে একটু গো থ্রু করে নেবে। আর হ্যাঁ, এরপর দেখে নেবো আমরা ভার্বের যে ফর্মগুলো আছে। তো V1 বা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তো প্রেজেন্ট ফর্ম কি? যেমন একটা এক্সাম্পলে দেখো, বলছি গো, এখানে প্রেজেন্ট ফর্ম। এই V1 ফর্মটাকে আমরা যখন প্রেজেন্টের ক্ষেত্রে সিঙ্গুলারে বলবো তখন একরকম, আবার প্রেজেন্টের ক্ষেত্রে যখন প্লুরাল হয়ে যাবে তখন একরকম। কীরকম? যখন V1-এ আমরা বলছি হয়তো প্রেজেন্ট ফর্ম গো, ঠিক আছে। যখন V1-এর প্রেজেন্ট ফর্মে এটা প্লুরাল আছে বলে আমরা গো বললাম, বাট যদি সিঙ্গুলার কাউকে বোঝায় তখন সেখানে হবে গোজ, অর্থাৎ S/S যোগ করা হবে, ঠিক আছে। যদি আমি বলি রাইট, তখন সেটা সিঙ্গুলার হয়ে গেলে রাইটস হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখে নেব V2 বা পাস্ট ফর্ম, সেটা কি হবে? গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ঠিক আছে। এরপর যেটা হলো পাস্ট পার্টিসিপেল, সেটা হবে গন। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলটা কি? প্রেজেন্ট পার্টিসিপেল হবে এই গো ভার্বের সাথে আইএনজি যোগ, গোয়িং, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল। এরপর যেটা হবে ইনফিনিটিভ, আর একটা ফর্ম আমরা দেখব, সেটা হলো ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব, সেটা হলো ইনফিনিটিভ। তাহলে আমরা দেখে নিলাম V1, V2, V3, V4 অ্যান্ড V5, ঠিক আছে। চলো, এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি ফাইনাইট ভার্ব
অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব কোনগুলো আর নন ফাইনাইট ভার্ব কোনগুলো? ফাইনাইট ভার্ব হলো সেই সমস্ত ক্রিয়া বা ভার্বের ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো বাক্যে ব্যবহার করার পর সেই বাক্যটার অর্থটা আমাদের কাছে সম্পূর্ণরূপে প্রকাশ পায়, ঠিক আছে? এবং ফাইনাইট ভার্ব তার পার্সেন্স, নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। সেই ওয়ার্ডগুলো বা সেই ভার্বগুলোকেই আমরা বলবো ফাইনাইট ভার্ব। যেমন একটা এক্সাম্পল আমরা যদি দেখি, হি লাইক সুইমিং, দে লাইক সুইমিং, দে লাইকড সুইমিং। এখানে তিনটে সেন্টেন্সে দেখো লাইকসটা পরিবর্তিত হয়েছে। যখন হি বলেছি তখন আমরা লাইকস করেছি, প্রেজেন্ট ফর্মে আছে। যখন দে প্লুরালে আছে তখন আমরা লাইক করেছি, দে লাইক সুইমিং। এবং যখন পাস্টে করেছি তখন আমরা ইডি যোগ করেছি, দে লাইক সুইমিং। অর্থাৎ যে ভার্বগুলোতে আমরা খুব সহজে এইভাবে পরিবর্তন করতে পারবো, এস ইএস যোগ করে, ইডি যোগ করে, পাস্ট থেকে তার প্রেজেন্ট থেকে তার পাস্ট ফর্ম করতে পারবো, ট্রান্সফর্ম করতে পারবো, সেই সমস্ত ভার্বগুলোই কিন্তু ফাইনাইট ভার্ব, ঠিক আছে? টেন্স বা পার্সেন্ট বা কোনো কিছু অনুযায়ী যখন কোনো পরিবর্তনই হবে না যে ভার্বটা, সেটা হলো নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বেরই আবার এখানে যে সুইমিংটা আছে সেটা কিন্তু জিরান্ডে আছে, ঠিক আছে? চলো আগে নন ফাইনাইট ভার্বটা দেখে নিই। তো যে ভার্বগুলো কি বাক্যে ব্যবহার করার পর বাক্যের অর্থটা আমাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয় না, তার জন্য একটা ফাইনাইট ভার্ব লাগে। অর্থাৎ ফাইনাইট ভার্ব সাহায্য করে, তখন নন ফাইনাইট ভার্বের অর্থটা প্রকাশ পায়। তো সেইগুলো হলো নন ফাইনাইট ভার্ব। যেমন এই এক্সাম্পলটা যদি আমরা দেখি, হি লাইক সুইমিং, এখানে লাইক ছাড়া সুইমিংয়ের কোনো অর্থ নেই। অর্থাৎ লাইকস ভার্বটা থাকার জন্যই আমাদের কাছে সুইমিংয়ের অর্থটা কিন্তু প্রকাশ পাচ্ছে বা সম্পূর্ণরূপে আমরা বুঝতে পারছি। হি সুইমিং এটা কিন্তু হচ্ছে না, ঠিকঠাকভাবে আমাদের অর্থটা প্রকাশ পাচ্ছে না, যার জন্য হি লাইক সুইমিং বললে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, ও সাঁতার কাটতে পছন্দ করে। তো এখানে সুইমিং কিন্তু নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো জিরান, একটা ইনফিনিটিভ, আর একটা হলো পার্টিসিপল। তো জিরান কোনগুলো? জিরান হলো আইএনজি ফর্ম অফ এ ভার্ব হোয়েন অ্যাক্টস অ্যাজ এ নাউন। যখন আইএনজি যুক্ত করা একটা ভার্ব, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার পর যে ফর্মটা হয় সেই ফর্মটা যখন কোনো একটা বাক্যে নাউনের কাজ করে, তখন সেটা জিরান্ড হয়ে যায়। যদি একটা এক্সাম্পল বলো, হি লাইকস সুইমিং, এই এক্সাম্পলটা আমরা যদি দেখি, এখানে সুইমিং কিন্তু নাউনের কাজ করছে। সে কী পছন্দ করে? সুইমিং পছন্দ করে। অর্থাৎ কী করে বুঝবো সেটা নাউন? যখন সেটা এখানে নাউন বুঝতে হলে দুটো বুঝবি যে নাউন সবসময় সাবজেক্টিভ এবং অবজেক্টিভ হয়। তো সাবজেক্ট অথবা অবজেক্টে নাউন থাকবে, এবং বাক্যে আমরা যখন কোয়েশ্চেন্স করবো হোয়াট বা কী দিয়ে, এবং যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু নাউন হয়ে যায়, ঠিক আছে? তো এখানে হি লাইক সুইমিং, এখানে সুইমিং কিন্তু নাউন। কী পছন্দ করে? সাঁতার কাটতে, তো তাই এটা নাউন। এরপর যেটা দেখবো সেটা হলো কি ইনফিনিটিভ। সো টু প্লাস V1 ফর্ম অফ এ ভার্ব হোয়েন অ্যাক্টস অ্যাজ এ নাউন, ইটস কল ইনফিনিটিভ। অর্থাৎ যখন টু এর সঙ্গে V1 ভার্বের বেস ফর্ম যুক্ত করব এবং সেটা একটা বাক্যে নাউনের কাজ করবে, সেটা কিন্তু ইনফিনিটিভ হয়ে যাবে। যেমন কি হি উইশড টু গো, হি উইশেস টু গো। এখানে দুটো সেন্টেন্সে দেখো, হি উইশেস এবং হি উইশড। টেন্সের পরিবর্তনের জন্য ওখানে আমরা ইডি যোগ করেছি, উইশড হয়েছে, এবং এখানে সিঙ্গুলার থাকার জন্য আমরা উইশেস করেছি। তো এই উইশ বা উইশেস এটা কিন্তু ফাইনাইট ভার্ব। কিন্তু এই যে টু গো দুটোতেই আছে, কোনো রকম পরিবর্তন হয়নি, এবং টু প্লাস V1, এই জন্য এটা কিন্তু ইনফিনিটিভ, এবং টু প্লাস V1 এখানে নাউন, ঠিক আছে? এরপর আমরা দেখব পার্টিসিপল। সেটা কি না, আইএনজি ফর্ম অফ ভার্ব হোয়েন অ্যাক্টস অ্যাজ এ অ্যাডজেক্টিভ। যখন আইএনজি কোনো ভার্বের সঙ্গে যুক্ত করব এবং সেই ওয়ার্ডটা যখন কোনো একটা অ্যাডজেক্টিভের কাজ করবে বাক্যের মধ্যে, তখন সেটা হয়ে যাবে পার্টিসিপল, ঠিক আছে? এটাকেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, ঠিক আছে? আর যখন এই আইএনজি, এই পার্টিসিপেল আবার দুটো ভাগ, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে যেটা পাস্ট পার্টিসিপল ফর্মটা যখন কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটা হয়ে যায় পাস্ট পার্টিসিপল। এবং এই প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবো যখন, এবং সেই ওয়ার্ডটা যখন কোনো একটা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। চলো একটা উদাহরণে আমরা দেখে নিই। যেমন কি the developed country should help the developing country, the developed country। এখানে ডেভেলপড দেখো V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলটা কিন্তু এখানে কাজ করছে কি, কেমন কান্ট্রি? ডেভেলপড কান্ট্রি। এখানে দেখো যখন আমরা কোনো একটা বাক্যকে আমরা কি করে বুঝবো যে এটা জিরান্ড নাকি এটা পার্টিসিপল, তার জন্য একটাই ফিক্স কি, যে আমরা
সেই কোশ্চেনটাকে, সেই বাক্যটাকে আমরা কোশ্চেন্স করব হোয়াট অ্যান্ড হাউ দিয়ে। যখন হোয়াট দিয়ে কোশ্চেন্স করবো এবং যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু আমাদের নাউন হয়ে যাবে। আর যখন হাউ বা কেমন এভাবে কোশ্চেন্স করবো এবং যে অ্যান্সারটা পাবো